কিন্তু প্রধান অতিথি যেদিন প্রথম মাহফিলটা করবে, আমি এখনো অধীর আগ্রহে অপেক্ষায় আছি সেই প্রথম মাহফিলের দৃশ্যটা দেখার জন্য। না জনবল নিয়ে গৌরব করার জন্য না, অথবা এই জনগণ বেশি হলেই ইসলামের বিজয় বেশি হবে এই চেতনার কারণে না, বরঞ্চ নাস্তিক বেঈমানদের কলিজে আঘাত দেওয়ার জন্য। যে ওরা তো ভেবেছে শুধু শিক্ষা সিলেবাসের মধ্যে বান্ধব তত্ত্ব ঢুকালে, শরীফ থেকে শরীফার গল্প ঢুকালে, আর মানুষদেরকে বিভিন্নভাবে নাস্তিক্যবাদী চেতনা গিলাতে শুরু করলেই মানুষ মনে হয় ধীরে ধীরে ওলামায়ে কেরাম থেকে দূরে সরতে শুরু করবে। কিন্তু ওরা জানে না যেই দিনকে আল্লাহ নিজে জ্বালিয়েছেন, ওই দিনকে যে আসবে নিভাতে, ওর বংশ শুদ্ধ নিভে যেতে পারে। কারো সাধ্য নাই ইসলামের কোনো ক্ষতি করবে না করা হবে, এবং এই ভাইদের রক্তের প্রতিটা ফোঁটার বদলা না নেওয়া হবে। এই আন্দোলন চলেছে, চলছে, চলতেই থাকবে। কিন্তু আমাদের চেতনাটা হলো এমন, নতুন একটা আসলে আগেরটা মনেই থাকে না। এজন্য অনেক সময় বাতিল পন্থীরা একজনটা দিয়ে আরেকজনটা দমানোর চেষ্টা করে, নতুন নতুন ইস্যু তৈরি করতে থাকে, যাতে করে মানুষ সবকিছু ভুলে ওটা নিয়ে মেতে থাকে। এই যে এখন যেটা নিয়ে শুরু হয়েছে না, যে নবী কবে নবী হয়েছে, আদম আলাইহিস সালামের দেহের সঞ্চারেরও আগে নাকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর হওয়ার পরে, এটা নিয়ে প্রথম দিকে আমার দৃষ্টিভঙ্গি ছিল একরকম, এখন এসে হয়েছে আরেক রকম। প্রথমে দেখে আমার মনে হয়েছিল এটা জাস্ট একটা ইলমে বিতর্ক, একদল একরকম বলছে, আরেক দলের কথা থেকে হয়তো বাহ্যিকভাবে ভিন্ন রকম বুঝে আসছে। কিন্তু পরে যখন দেখলাম নিঝুম মজুমদারের মতো লোকেরাও একদিকে তেল দিচ্ছে, পাম দিচ্ছে, একদিকে ফুলিয়ে দিতে চাচ্ছে, তখন বুঝলাম ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়। আর এক আলেমরা দমানোর জন্য কখনো আর এক নামধারী হুজুররা ব্যবহার করে, একজনটা সাইজ করবে আর একজন রুস্কায় দেয়। আরে তুই একটু কাজ কর না, আরে কেমনে সাইজ করতে হবে এই প্রেক্ষাপটটা তৈরি করে দে না, তারপর তোরে আমরা এই সুবিধা দিব, এই ফ্যাসিলিটিস দিব। তা আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে ওরা কাটা দিয়ে কাটা তোলে, একজনকে দিয়ে আরেকজনকে ব্যবহার করার চেষ্টা করে। না হলে কত আগের বয়ান নিয়ে হঠাৎ করে নতুন করে এত লাফালাফির কি হলো আমার বুঝেই ধরে না। তার মধ্যে আমার দুই পক্ষের বক্তব্য আমি বিস্তারিতভাবে শুনেছি, শায়েখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য তো শুনেছি, তার সাথে আমার আলাদাভাবে কথাও হয়েছে, আর তাহেরি সাহেবের বক্তব্য তো আমি ডেইলি শুনছি এই বিষয়ে। যেহেতু আমাদের সাবজেক্টে আকীদা আর ফিক, সুতরাং আকীদা নিয়ে বাংলাদেশের কোন চিপায় চাপায় কি হয় না হয় সবকিছু নজরে রাখার চেষ্টা করি, কারণ যার যে দায়িত্ব তাকে তো সেই দায়িত্ব পালন করতে হবে। আমরা ইসলামের পাহারাদার, আসলে দারোয়ান, পাহারাদার। তো যেহেতু দারোয়ান, সুতরাং দারোয়ানগিরি করার জন্য আমাকে তো সব বিষয়ে পরিপূর্ণ আপডেট থাকতে হবে। তো চেষ্টা করি পুরো আলোচনার খোলাসা আমি দুই কথায় বুঝিয়ে দিয়ে আলোচনার ইতি টানছি ইনশাআল্লাহ। একদিকে দাবি করা হচ্ছে যে শায়েখ আহমদুল্লাহ সাহেব মুসলমান নেই, কাফের হয়ে গেছেন, বেঈমান হয়ে গেছেন। আরেকদিকে ওই পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে যারা বলবে নবী 40 বছরের আগে নবী ছিলেন তারা নাকি কাফের হয়ে গিয়েছে। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা ফতোয়াকে কেন্দ্র করে এই বাক্যটা টানছে, ফাহুয়া কাফিরুন বিত্তিফাকিল মুসলিমিন। তো দুই দলের চোখেই যদি দুই দল কাফের হয়ে যায়, দিন শেষে মুসলমানটাকে, তো মুসলমানকে এটা বোঝানোর জন্য আমি অল্প কথায় মূল মেসেজটা, এবং সাধারণ জনতা যারা আছেন, মাদ্রাসার ছাত্রদের বোধগম্য করে লম্বা আলোচনা আমি ইতিপূর্বে করেছি, সাধারণ জনতা যারা আছেন তাদেরকেও পানি ভাতের মতো করে বুঝিয়ে দিচ্ছি। দেখেন বিষয় হলো দুইটা। এক নম্বরে, প্রতিটা মানুষ দুনিয়াতে আসার পরে কি হবে না হবে এই সব কিছু আগ থেকে তাকদীর নির্ধারিত আছে নাকি নাই। আমার আগে হযরত হরসপুরি হুজুরও কিন্তু উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়েছিলেন যে এই যে আলী হাসান ওসামা এখানে আসবে, বয়ান করবে, আপনারা এসে বয়ান শুনবেন, এই যে জিনিসগুলো এটা আজই সিদ্ধান্ত হয়েছে এমন না, আমাদের জন্ম না, শুধু দুনিয়া সৃষ্টির বহুকাল আগে এই সব কিছুর ফয়সালা চূড়ান্তভাবে লেখা হয়ে আছে। তো আমাদের অনেকে কি মনে করে জানেন, যে নবী যে আগ থেকেই নবী এর অর্থ মনে হয় এটা, বুঝছেন, যে নবী যে আগ থেকেই নবী এর অর্থ মনে হয় এটা যে আল্লাহ তাআলা এই ফয়সালা আগ থেকে করে রেখেছেন এই বিবেচনায়। আমি বলবো এটা ভুল কথা। এটা কি কথা? এটা কি কথা? আমাদের অনেক ভাই দেখেছি এই কথা বলতে চাচ্ছে যে সবাই তো আগ থেকে কি হবে না হবে, যেমন তাহিরি দুনিয়াতে এসে কি করবে না করবে এটা আজকে ফয়সালা হয় নাই, এটা তাহিরি না, গোটা দুনিয়া জন্মেরও বহুকাল আগে ফয়সালা হয়ে আছে। তো সবই তো আগ থেকে লেখা। তো যদি বলেন অর্থ এটাই, তাহলে আর আমার নবীর বিশেষত্ব কি? আদম নবীও জন্মের বহু আগেই লেখা আছে তিনি নবী হবেন। আল্লাহ যখন থেকে আল্লাহর ইলমও তখন থেকে, বুঝেন, আল্লাহ যখন থেকে আল্লাহর ইলমও তখন থেকে। আল্লাহর যেমন কোনো শুরু নাই, কোনো শেষ নাই, আল্লাহর ইলমেরও কোনো শুরু নাই, কোনো শেষ নাই। এ কারণে কোরআনকে আমরা বলি আল্লাহর কালাম।
এই কারণে কোরআনকে আমরা মাখলুক বলি না। মাখলুক মানে সৃষ্টি, আমরা বলি না কোরআন সৃষ্টি। কেন? আল্লাহ যখন থেকে তার কালামও তখন থেকে। আল্লাহর অস্তিত্বের সূচনা নাই, সুতরাং কালামে পাকের অস্তিত্বেরও কোনো সূচনা নাই। কথা ক্লিয়ার? তা আল্লাহ যখন থেকে তার এলেমও যদি তখন থেকে হয়, তো এই যে দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে, এই সবগুলোর এলেম আল্লাহর আছে নাকি নাই? আচ্ছা, আজকে না 1000 বছর পরে কি হবে, এটা আল্লাহ তাআলা একেবারে সেই অনন্তকাল থেকে, অনাদিকাল থেকে জানেন না, কে জানেন না? তো যদি বলেন যে আমার নবী নবী হবেন, এটা আল্লাহ জানতেন, ওই বিবেচনায় বলা হয়েছে নবী আদম আলাইহিস সালামের দেহে রূহ ঢোকানোর আগেই নবী। আদালাহু ওয়ালা ওয়াক্তা লাহু ওয়ালা জামানা লাহু ওয়ালা আউওয়ালা লাহু ওয়ালা আখিরা লাহু ওয়ালা বিদায়াতা লাহু ওয়ালা নিহায়াতা লাহু ولا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا وسندنا وأسوتنا وقدوتنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب نفوسنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله تعالى عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع الرجل دينه بعرض من الدنيا آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم পূর্বভাগ আল আমিন ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী, আয়োজকবৃন্দ, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, নাস্তিক ও বেঈমানরা যতই চেষ্টা করছে বাংলাদেশের জনসাধারণকে উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করতে, তত বেশি ব্যাকফায়ার হয়ে সাধারণ মানুষ আরো বেশির থেকে বেশি, আগের চাইতে অনেক বেশি উলামায়ে কেরামের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। বাংলাদেশে এখন যেই পরিমাণ মাহফিল হয়, আমরাও আমাদের ছোটবেলায় এত বেশি মাহফিল হতে দেখি নাই। বিশেষ করে যুব সংগঠনের ব্যানারে মসজিদ রাখেন, মাদ্রাসা রাখেন, শুধুমাত্র যুব সংগঠনের ব্যানারে যেই পরিমাণ মাহফিল এখন সারা দেশে হচ্ছে আলহামদুলিল্লাহ, তাও শুধু শীতকালে না, এই গত কিছুকাল আগ পর্যন্ত তো বাংলাদেশে মাহফিল হতো মৌলিকভাবে শীতকালে। এই গরমে, তাও এখন যে গরম চলছে বাংলাদেশে, গ্রীষ্মের প্রচন্ড তাপদাহের মধ্যে বসে বসে মাহফিল শোনা, তাও সব যে রাতে হয় এমন না, এই দিনে সেই দুপুর 2টা-3টার সময় হলেও দেখা যায় মানুষকে জায়গা দেওয়া যায় না। তো এই যে কোনো কিছু দিয়ে আটকে রাখা যাচ্ছে না, বৃষ্টি হচ্ছে একদিকে, বৃষ্টিতে
ভিজে ভিজে শুরু থেকে শেষ পর্যন্ত ওলামায়ে কেরামের জবান থেকে মানুষ নসিহত শুনছে। আরে কিসের শীত, কিসের গ্রীষ্ম, কিসের বৃষ্টি, কিসের গরম, কোনো কিছু দিয়ে আগলে রাখা যাচ্ছে না। অথচ এই মাহফিলগুলোতে আসলে কাউকে যে 500-1000 করে টাকা দেওয়া হয় এমনও না, মোটরসাইকেলের তেলের ভাড়া দেওয়া হয় এমনও না। এমনকি আমরা তো আমাদের মাহফিলে জিলাপি মোবারক সরবরাহ করি না, উপরন্তু অনেক মাহফিলে তো আমরা উল্টারও দিয়ে যেতে বলি যে এসেছো মসজিদের একটু খেদমত করে যাও, এসেছো মাদ্রাসার একটু খেদমত করে যাও, এসেছো দ্বীনের জন্য কিছু অবদান রেখে দিয়ে যাও। তো পকেটে যা আছে শুধু ভাড়া বাদ দিয়ে বাকিটা এখানে দিয়ে যাও। তারপর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মানুষ জায়গা দেওয়া যায় না, অথচ ওরা বিরানির প্যাকেট দিয়ে পর্যন্ত লোক পায় না। এমনকি এক একজন আলেমকে যাদেরকে বিশেষ করে জুলুম করেছে, যাদের জনপ্রিয়তা নষ্ট করার জন্য বহুভাবে ষড়যন্ত্র করেছে, রব্বুল আলামিন তাদের ব্যাপারে সাধারণ মানুষ, সাধারণ থেকে সাধারণ মুমিনদের দিলেও এমন মহাব্বত ঢেলে দিয়েছেন, তাদেরকে এক নজর দেখার জন্য মানুষ চাতক পাখির মতো অপেক্ষা করছে। এই মহাব্বত তো আল্লাহ দান করেন, আল্লাহ নিজেই তো সব করেন, বান্দা তো কিছুই না, বান্দা তো খালি ওসিলা মাত্র। তবে আমার দিলে একটা দুঃখ আছে, এই যে জেল থেকে বের হওয়ার পর লাগাতার 2 বছর বয়ান করলাম, প্রতিটা দিনই অপেক্ষায় থাকতাম কবে প্রধান অতিথি বের হবেন এবং তার সঙ্গে আমরা আবারও এই একই স্টেজে এসে মুলাকাতের সুযোগ পাবো। আবারও এই জাতি নেতৃত্বের শূন্যতার সংকট কাটিয়ে উঠবে, আবারও গোটা দেশ একজনের সুরে সুর মিলিয়ে বাতিলের বিরুদ্ধে একযোগে ময়দানে নেমে আসবে। তবে দুঃখটা এখনো দুঃখই রয়ে গেল। আজকের এই সমাগম বিশাল এক সমাগম, কোনো সন্দেহ নেই, কিন্তু প্রধান অতিথি যেদিন প্রথম মাহফিলটা করবে আমি এখনো অধীর আগ্রহে অপেক্ষায় আছি সেই প্রথম মাহফিলের দৃশ্যটা দেখার জন্য। না জনবল নিয়ে গৌরব করার জন্য না, অথবা এই জনগণ বেশি হলেই ইসলামের বিজয় বেশি হবে এই চেতনার কারণে না, বরঞ্চ নাস্তিক বেঈমানদের কলিজে আঘাত দেওয়ার জন্য যে ওরা তো ভেবেছে শুধু শিক্ষা সিলেবাসের মধ্যে বান্ধব তত্ত্ব ঢুকালে, শরীফ থেকে শরীফার গল্প ঢুকালে আর মানুষদেরকে বিভিন্নভাবে নাস্তিক্যবাদী চেতনা গিলাতে শুরু করলেই মানুষ মনে হয় ধীরে ধীরে ওলামায়ে কেরাম থেকে দূরে সরতে শুরু করবে। কিন্তু ওরা জানে না যেই দিনকে আল্লাহ নিজে জ্বালিয়েছেন ওই দিনকে যে আসবে নিভাতে ওর বংশ শুদ্ধ নিভে যেতে পারে, কারো সাধ্য নাই ইসলামের কোনো ক্ষতি করবে। রাত যখন খুব গভীর হয়ে যায় ওই সময় রাস্তায় চলতে গেলে অন্তরে আলাদা ভয় কাজ করে। রাত 2:30-3টার সময় আপনি রাস্তায় বের হন, আর রাস্তাটা যদি হয় নাসিরনগরের রাস্তা, কথাই তো নেই, জিনের ভয় তো আছেই, এর পাশাপাশি কখন জানি ডাকাত ধরে ফেলে, কখন জানি মাল সামানা পর্যন্ত রেখে দিয়ে বিদায় করে, কত রকম ভয় অন্তরে কাজ করতে থাকে। তো রাত গভীর হলে একদিকে যেমন ভয় বাড়ে আর একদিকে কিন্তু আশাও বাড়ে। কিভাবে? আর কিছু সময় গেলেই সুবহে সাদিক উদিত হবে, আরে ভোরের সূর্য এসে দুনিয়ার সব ঘোর অমানিসার অবসান ঘটাবে। তো দুনিয়াতে জুলুম অনেক বেড়ে গিয়েছে, একদিকে তো অন্তরে ভয়, আর এই জুলুম সয়ে ঈমান নিয়ে দুনিয়াতে টিকতে পারবো তো, নাকি আবার অন্তরে মুনাফিকি ঢুকবে, নাকি অন্তরে কাপুরুষতা ঢুকবে, নাকি এই কপালটা শুধু আল্লাহর সামনে না বাতিলের সামনেও নত হতে শুরু করবে। একদিকে তো ভয় আছে, কিন্তু আর একদিকে এর চাইতে বেশি আশাও আছে। আর একদিকে জুলুম বাড়িয়েছে, তাতে কি? আরে জুলুম যত বাড়বে রবের নুসরত আসার সময় তত ঘনিয়ে আসবে। ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা মাতা নাসরুল্লাহ। পরিস্থিতি যখন এতটা গুরুতর হয় পা সোজা রাখা যায় না, কেমন যেন ভূমিকম্প ধরে যায়। এমনকি রাসূল আর সাহাবীরা পর্যন্ত চিৎকার করে বলতে থাকে, আল্লাহ কখন আসবে তোমার সাহায্য? তখন আল্লাহ তার সান্ত্বনা শোনান, আলা, আরে চিন্তা করিস না বান্দা, শুনে না কান খুলে, ইন্না নাসরাল্লাহি কারীব, নিশ্চয়ই আল্লাহর সাহায্য আসার সময় ঘনিয়ে এসেছে। আরে নবী ইউসুফ যদি কুয়োর মধ্যে না যেতেন, সেখান থেকে উঠিয়ে যদি বাজারে বিক্রি না করা হতো, সেখান থেকে গোলাম হয়ে যদি মিশরের বাদশার ঘরে না যেতেন, এরপর যদি যেই অপরাধ করেন নাই সেই অপরাধের দায় নিয়ে জেলে না যেতেন, পরবর্তীতে অর্থমন্ত্রী কিভাবে হতেন আর এক পর্যায়ে মিশরের বাদশাহ কিভাবে হতেন? তার বাড়ি ফিলিস্তিনে, সেখান থেকে মিশরে যেতেনই বা কিভাবে? গিয়ে আবার রাজত্বের সিংহাসন অলংকৃত করবেনই কিভাবে?
ভাবে। আর দুনিয়ার চোখে যেটাকে দেখা যায় পরাজয়, রব্বুল আলামিনের নজরে সেটাই হয়ে যায় সবচাইতে বড় জয় এবং জয়ের সূচনা। তারা ভেবেছে ফু দিয়ে ইসলামকে নিভিয়ে দিবে। আরে কত জোরে ফু দিবে? ফু তো আবু জাহালও দিয়েছিল বদরে, ফু তো আবু সুফিয়ানও দিয়েছিল উহুদে। আরে ফু তো হার জামানার বাতিলরা দিয়ে এসেছে। কিন্তু যেই দিনকে আল্লাহ নিজে হেফাজতের দায়িত্ব নিয়েছেন, ওই ইসলামকে যারাই দমাতে আসবে, তার নাম নেতানিয়াহু হোক, তার নাম নরেন্দ্র মোদী হোক, আরে তার নাম যাই হোক না কেন, ওদের নাম নিশানা হারিয়ে যেতে পারে, আল্লাহর দিন কখনোই হারাবে না দুনিয়া থেকে। তা বিজয়ের পথ সুগম হচ্ছে বলবেন কিভাবে? আল্লাহ তাআলা ফিল্টারিং করছেন। ফিল্টার বুঝেন তো? ফিল্টারে পানি রাখলে কি হয়? যেটা ভালো সেটাকে নিচে আলাদা করে দিয়ে দেয়, আর যেগুলো ময়লা টয়লা থাকে এটাকে ছাঁকুনির মধ্যে উপরে রেখে দিয়ে যায়। রব্বুল আলামিন আমাদেরকে মুসিবত দিয়ে দিয়ে ফিল্টারিং করছেন। এক এক সময় দেখেন না, এক একজনের মুখোশ খুলে যাচ্ছে, মুখোশ পরে কেমন জানি কেউ থাকতে পারছে না, থলের বিড়াল সবারই বের হয়ে যাচ্ছে। একমাত্র যারা সৎ, শুধুমাত্র বাহ্যিক দৃষ্টিতে সৎ না, আল্লাহর সঙ্গে আদর্শে সৎ, বান্দার সঙ্গে আদর্শের ব্যাপারে সৎ, রব্বুল আলামিন তাদেরকে ধীরে ধীরে ফিল্টারিং করে করে নেতৃত্বের জন্য প্রস্তুত করছেন। ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কিভাবে বানিয়েছিলেন? সমস্ত মানব জাতির নেতা। আল্লাহ কোরআনে বলেছিলেন যে ইব্রাহিমকে পরীক্ষা করেছে অনেকগুলো বিষয় দিয়ে, সবগুলো পরীক্ষায় তিনি পাশ করেছেন। তখন আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, শোনো ইব্রাহিম, তোমাকে সমস্ত মানুষের নেতা বানিয়ে দিব। আজ রব্বুল আলামিন পরীক্ষা করছেন, কিন্তু এই পরীক্ষায় যারা টিকে যাচ্ছে তাদেরকে নিয়ে কিন্তু ইতিমধ্যে গোটা দেশ স্বপ্ন দেখতে শুরু করেছে। এই কথা যে আমি কত শত মানুষের কানে শুনেছি হিসাব নাই, যে এই হুবহু একই ধরনের বাক্য বলেছে যে হুজুর, এই কারা মুক্ত আলেমদের মধ্যেই আমরা বিজয়ের নেতৃত্ব দেখতে পাই। তো মূলত ভালোবাসা দান করেন কে? আল্লাহ। তো আমাদের জন্য এখন সবচাইতে বড় করণীয় যেটা, দুটো। এক নম্বরে হলো ঈমান হেফাজতের ব্যাপারে সবচাইতে বেশি সোচ্চার হতে হবে। জান হেফাজতের ব্যাপারে আমরা সোচ্চার, মাল হেফাজতের ব্যাপারে আমরা সোচ্চার, ইজ্জত হেফাজতের ব্যাপারে আমরা সোচ্চার, ফ্যামিলি হেফাজতের ব্যাপারে আমরা সোচ্চার, দলের পদ, চাকরি বাকরি সব কিছু হেফাজতের ব্যাপারে আমরা সোচ্চার। আর ঈমান হেফাজতের ব্যাপারে সবচাইতে বেশি গাফেল। এখন থেকে আরো প্রায় 100 বছর আগে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদা তিনি আফসোস করে বলে গেছেন যে মেয়ে বিয়ে দিতে গেলেও মানুষ তো আগে শুধু দেখতো যে ছেলের চরিত্র ঠিক আছে কিনা, নেককার নাকি বদকার, সচ্চরিত্রবান নাকি তার চরিত্রে সমস্যা। কিন্তু তিনি বলেন বর্তমান জামানায় মেয়েকে বিয়ে দিতে গেলেও যদি তাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত কোনো ছেলের কাছে বিয়ে দাও, সবার আগে দেখে নিও আসলে ঈমানদার আছে কিনা, নাকি শুধু নামেই মুসলমান রয়েছে আর ঈমানকে বহু আগেই বরবাদ করে ছেড়েছে। এখন থেকে 100 বছর আগে সেই ব্রিটিশ কারিকুলামে যারা শিক্ষিত হবে তাদের ব্যাপারে যদি আশঙ্কা ব্যক্ত করেন, যখন বান্দর তত্ত্ব আসে নাই, যখন শরীফ থেকে শরীফার গল্প আসে নাই, যখন এই রংধনু প্রতীকের এত ব্যাপকতা লাভ করে নাই, ওই সময় যদি আফসোস করেন, শুধু তিনি একা না, এমনকি খাতিমাতুল মুহাক্কিকিন ইমামুল আসর মুহাদ্দিসুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি পর্যন্ত তার জামানায় বলে গিয়েছেন যে এই যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত ওদেরকে তো আমরা বাহ্যিক অবস্থা দেখে সোজো মুসলমান বলছি, এ কারণে যে এখনো পর্যন্ত তাদের কুফরগুলো হয়তো আমার নজরে আসে নাই, এ কারণে আমি তাকে মুসলমান বলছি। না হলে তিনি বলেন অবস্থা তো এতটা গুরুতর, এদের বড় একটা অংশই নিজের অজান্তে বা জেনে বুঝেই ঈমানের গণ্ডি থেকে বের হয়ে কুফরের গণ্ডিতে ঢুকে পড়েছে। তা আমরা এখন যে বাংলাদেশে অবস্থান করছি, আমাদেরও কিন্তু সবচাইতে বেশি এখন যে জিনিসটা নিয়ে চিন্তা হচ্ছে সেটা হলো এই জাতির ঈমান আসলে আছে নাকি বড় একটা অংশ ইতিমধ্যে ঈমান হারা হয়ে গিয়েছে। সাহাবী আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, সন্তানও সাহাবী, বাপও সাহাবী, তার সূত্রে হাদিস বর্ণিত আছে মুসান্নাফ ইবনে আবি শাইবায় এবং আরো অন্যান্য গ্রন্থে এবং বিশুদ্ধ সনদে। তিনি বলেন এমন একটা সময় আসবে ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের উপর এমন একটা সময় আসবে মানুষ পুরো সকলে মিলে পুরো মসজিদ ভর্তি হয়ে নামাজ আদায় করবে, কিন্তু আলাইসা ফীহিম রাজুলুম মুমিন, তো তাদের মধ্যে একটা লোক এমন থাকবে না যার ভেতরে ঈমানদার আছে। মানে পুরো মসজিদ ভর্তি মুসল্লি,
কিন্তু ইমানদার নাই, সব বেঈমানগুলোই এসে মসজিদটাকে বাহ্যিকভাবে ভরে রেখেছে। তো সেই ১৫০০ বছর আগেই সাহাবী যদি এই কথা বলে যেতে পারেন, আর সাহাবী বানিয়ে বানিয়ে কথা বলেন না, যেগুলো তারা এই জাতীয় কথা বলেন এগুলোকে মারফুয়ে হুকমি বলে, মানে আল্লাহর নবীর থেকে অবশ্যই তারা এ ব্যাপারে কিছু জেনেছেন বা শুনেছেন, এর ভিত্তিতে বলছেন। না হলে সাহাবীর কাছে তো ওহী আসে না, সাহাবী তো আর গায়েব জানে না যে বানিয়ে বানিয়ে একটা বলে দেবে। আল্লাহ নবীর থেকে এই টাইপের কিছু জেনেছেন বলেই বলেছেন যে গোটা মসজিদ ভরা থাকবে, কিন্তু দেখা যাবে ভেতরে ঈমানটা নাই। এমনকি বিশুদ্ধ হাদিসে আছে আল্লাহ নবী নিজে বলেছেন যে এমন একটা দল আসবে, তোমরা তাদের নামাজ দেখলে নিজেদের নামাজকে মনে হবে এটা কোনো নামাজই না, তাদের রোজাকে দেখলে মনে হবে তোমাদের রোজা কোনো ক্যাটাগরির মধ্যেই পড়ে না। তো এত বড় বুজুর্গ, এত বড় ইবাদত গুজার, কিন্তু হালত এমন, ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া, তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যায় যেভাবে তীর তার লক্ষ্যবস্তু ভেদ করে বের হয়ে যায়। তার মানে ভেতরে ঈমান থাকে না, কিন্তু নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দেয়, ভেতরে ঈমান থাকে না, কিন্তু দেখা যায় রোজা রাখতে রাখতে নিজের দেহকে জীর্ণ শীর্ণ করে দেয়। এই হাদিসের সবচাইতে বেশি বাস্তবতা আজ আমি দেখতে পাই বেদাতীদের মধ্যে। কি বেদাতি নাই মনে হয়? নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া নাই তো মোটেও, আছে। বরঞ্চ বাংলাদেশে আমি তো বলি, যদি অনেকে রাগ করে, যে এই চট্টগ্রাম বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া তো চট্টগ্রাম বিভাগের অংশ, চট্টগ্রাম বিভাগটাই বেদাতের লিড দিচ্ছে। হ্যাঁ, এখন ভালোর লাইন এটা বললে আবার অনেকে খেপে যেতে পারে, কেন হাটহাজারী মাদ্রাসা কি চট্টগ্রাম বিভাগে না? অনেক মন্দ আছে, অনেক মন্দের থেকে অনেক ভালো বের হচ্ছে, এবং এই ভালোই একসময় ইনশাআল্লাহ ইতিহাসের মোড়কে চেঞ্জ করে দেবে। তৎকালীন মক্কাকে দেখেন, নবীর দাওয়াত শুরু হওয়ার আগের মক্কা, নবীর দাওয়াত শুরু হওয়ার পরে মক্কা। একসময় মক্কা হয়ে গিয়েছিল জাহেলিয়াতের কেন্দ্রভূমি, কিন্তু ইসলামের আলোয় এমন আলোকিত হয়েছে, পরবর্তীতে হয়েছে তাওহীদ আর সুন্নাহর কেন্দ্রভূমি। তো চট্টগ্রামের আরেক নামই তো ইসলামাবাদ। ইসলামাবাদ তার মানে এখান থেকে ইসলাম হবে আবাদ। আজকে বেদাতিরা তাদের রাজত্ব কায়েম করে ফেলেছে। আজকে বেদাতিরা এখান থেকে গোটা দেশের মধ্যে বেদাতি বার্তা মিডিয়ার দ্বারা ছড়ানোর চেষ্টা করছে। তাতে কি? আরে সেদিন বেশি দূরে না, যেদিন সবগুলো বেদাতির মুখোশগুলো খুলে যাবে, যেদিন ওরা জাতির সামনে আর নিজেদের চেহারাটা পর্যন্ত দেখাতে পারবে না, তখন যারা হক এবং হক্কানিয়তের ধারক আর বাহক হবে, তারাই পরবর্তী দিনে নবীওয়ালা আদর্শের দাওয়াত গোটা দেশের মধ্যে ছড়িয়ে দেবে। তো অন্ধকারের ভেতর থেকে তালো বের হয়ে আসবে, সমস্যার কি আছে? তো এখনো পর্যন্ত বাংলাদেশ, গোটা বাংলাদেশে বেদাত আছে যে পরিমাণ, এক চট্টগ্রাম বিভাগের মধ্যে, আমি কি ভুল বলছি? এক চট্টগ্রাম বিভাগের মধ্যে বেদাত তার সমপরিমাণ বা তার চাইতেও বেশি। তো এখন যেই লাইনে আমাদের ঈমান নিয়ে বেশি পেরেশানি, এক নম্বর লাইন তো হলো সে নাস্তিক্যবাদী লাইন, সেকুলার লাইন, যে ওরা শিক্ষা সিলেবাসের মধ্য দিয়ে, নাটক সিনেমার মধ্য দিয়ে, গল্প উপন্যাস সাহিত্যের মধ্য দিয়ে, অথবা টেলিভিশনের বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে আমাদের ঈমানটাকে নষ্ট করে দিতে চায়। এটা হলো এক ধরনের ফিতনা। তবে এই ফিতনার ব্যাপারে মানুষকে জাগানো সহজ, এই ফিতনার ব্যাপারে মানুষকে সচেতন করাও সহজ। আমরা যখন শিক্ষা সিলেবাস নিয়ে প্রতিবাদ করি, বাংলাদেশের সমস্ত মানুষ দলমত নির্বিশেষে সকলে আমাদেরকে সমর্থন করে। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জাসদ হোক, বাসদ হোক, যারাই, এদের মধ্যে দলান্ধ না, সত্যানুরাগী, এদের বড় একটা অংশই কিন্তু আমরা যখন এই শিক্ষা সিলেবাস বা এই জাতীয় বড় বড় নাস্তিক্যবাদী আর সেকুলার ফিতনাগুলো নিয়ে সচেতন করি, বিপুল পরিমাণ মানুষ, এমনকি যাদেরকে আপনারা আপনাদের ভাষায় কাউরে বলেন সুন্নি, কাউরে ওয়াহাবি, কাউরে মাযহাবি, কাউরে লামাযহাবি, কাউরে সুফি, কাউরে তবলিগি, কাউরে আলিয়া, কাউরে কৌমিয়া, সবাই সমর্থন করে। এটা নিয়ে বেশি টেনশন কাজ করে না। এর চাইতে হাজার গুণ বেশি টেনশন কাজ করে বেদাতের রূপ দিয়ে ঢোকা শিরিককে কেন্দ্র করে। বেদাতের একটা প্রকার হলো যে বেদাতে আক্রান্ত হলে মানুষ গোমরা হয়, তবে বেঈমান হয় না, কাফের হয় না। আরবিতে বলে বিদআতুন মুদাল্লিলাহ আও বিদআতুন মুফাসসিকা। যেই প্রকার বেদাতের দ্বারা মানুষ গোমরা তো হয়, তবে কাফের বেঈমান হয় না, আর কাফের বেঈমান না হলে চিরস্থায়ী জাহান্নামী হবে না। কিন্তু আরেক প্রকার বেদাত হলো বিদআতুন মুকাফফিরা। যেই প্রকার বেদাতে যদি কেউ লিপ্ত হয়, ঈমানদারি আর থাকে না, বেঈমান হয়ে যায়, চিরস্থায়ী জাহান্নামের উপযুক্ত হয়ে যায়। তো এই প্রকার বেদাত নিয়ে সবচেয়ে বেশি টেনশন কাজ করে। কেন জানেন? নাস্তিকরা যতই চেষ্টা করুক, আমার বিবেক বলে, আপনারাও আমার সাথে একমত হতেও পারেন, দ্বিমত করতে পারেন, নাস্তিকরা যতই চেষ্টা করুক, বাংলার জমিনে ওরা ওদের মিশন অন্তত আমাদের এবং আমাদের পরবর্তী প্রজন্মে সফল করতে পারবে বলে আমার মনে হয় না।
2013 কত আগ থেকে ওরা চেষ্টা করেছে গোটা জাতিকে নাস্তিকতার উপর উঠাতে, আজও পর্যন্ত পেরেছে? আরে পেরেছে? ওদের জনপ্রিয়তা কতটুকু এটা বুঝতে চাইলে ওদেরকে বলেন একটা মাহফিলের আয়োজন করতে। মাহফিল মানে ওদের সভা, যেখানে নাস্তিকতার সবক দেওয়া হবে, নাস্তিকতার দাওয়াত দেওয়া হবে। এরপর আপনারা আর একটা মাহফিল করেন, টাকা পয়সা নয়তো নাই, একেবারে খোলা মাঠে কোনো রকম একটা মাইকটা ব্যবস্থা করে হুজুররাও বলবেন হুজুর কিছু দিতে পারবো না, আসেন শুধু ইমানের কথাটা বলে যান, প্রয়োজনে আপনার ভাড়া আপনি দেন, কারণ সামর্থ্য নাই, কিন্তু নাস্তিকতার মোকাবেলা করা লাগবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ওই এক ময়দান দেখেই আপনারা বুঝে ফেলতে পারবেন বাংলাদেশে নাস্তিকদের জনপ্রিয়তা কতটুকু আছে। বাস্তবতা হলো যদি টিভি আর পত্র পত্রিকাগুলো না থাকতো, ওদের কথা শোনার জন্য কুত্তাও বসে থাকতো না। ওরা দুইভাবে এখন মানুষকে কথা খাওয়ায়। এক নম্বর হলো বিভিন্ন টিভি চ্যানেল, বিভিন্ন এই ফেসবুক পেজ, ইউটিউব অথবা পত্রপত্রিকা, এগুলোর ভেতর দিয়ে এখন মানুষ এগুলো এমনিও দেখে অমনিও দেখে, তো এখন দেখতে গিয়ে অনেক কথার ভিড়ে ওরা ওদের কথাটা দেয় ঢুকিয়ে। আর দুই নম্বর হলো আমাদের ওয়াজ মাহফিলে এসে মাঝে মধ্যে চান্স নেওয়ার চেষ্টা করে। এখন এখানে দাঁড়িয়ে ডাইরেক্ট তো আর ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে বলতে পারে না, জানে জোতার বাড়ি একটা ওর মাটিতে পড়বে না, এজন্য ঘুরিয়ে পেঁচিয়ে ইসলামের বিভিন্ন ফরজ বিধান নিয়ে টিটকারি মারার চেষ্টা করে, অথবা অনেক আলেমের শানে ব্যঙ্গ বিদ্রুপ করার চেষ্টা করে। দেখবেন কোথাও বক্তা নাম নিয়েছে মাওলানা মামুনুল হক সাহেবের, আর আরেক নেতার তেলে বেগুনে জ্বলে উঠেছে, এসে সবার সামনে হাজার হাজার মানুষের সামনে এখানে এমন একটা ভাব করতে শুরু করেছে যেন বক্তা কবিরা গুনাহ করে ফেলেছে। এমনি এক লুচ্চা নেতার নাম নেক, সমস্যা নাই, কোনো ডাকাত খুনির নাম নেক, সমস্যা নাই, কোনো দুর্নীতিবাজের নামে সাফাই গাক, সমস্যা নাই, এমনকি কোনো চোর বাটপার ওর জন্য দোয়া করতে করতে একেবারে চোখ থেকে পানি না রক্ত ঝরাক, এতে সমস্যা নাই, কিন্তু একজন মাজলুম আলেমের নাম মুখে নিলে কিছু লোক তেলে বেগুনে জ্বলে উঠতে দেরি নাই। তো এরকম মাঝে মধ্যে ওরা চেষ্টা করে, দেখেন না প্রধান অতিথিকে বসিয়ে রেখে, হুজুর 5টা মিনিট আমি কথা বলবো। আচ্ছা কি বলবা? এখন উঠে কেউ ভোট চাইবে, যদিও লিখে দেয় বলে দেয় মাহফিলে রাজনৈতিক বয়ান চলবে না, রাজনৈতিক আলাপ চলবে না, ভালো কথা। তো ধর্মীয় সভায় রাজনৈতিক ভোটাভুটির কথা চলবে না, ধরলাম যুক্তিতে ঠিক আছে, তাহলে রাজনৈতিক কথা নিষিদ্ধ হলে তো সবার জন্যই হবে, হুজুরের জন্যও নিষিদ্ধ, খেজুরের জন্যও নিষিদ্ধ। এখন হুজুর বললে তো ঠিকই প্রতিবাদ করতে আসবে, আর খেজুররা মাইকে উঠে বলবে আমাকে ভোট দিতে হবে, তাহলে আমি এই করব সেই করব, হ্যাংকারেঙ্গা ত্যাংকারেঙ্গা, এটা আবার কোন ফাইজলামি? আর অধিকার পেলে সবাই পাবে, না পেলে কেউ পাবে না। আর হুজুর বললে তো কোরআন হাদিস থেকে বলবে, যদি কোরআন হাদিসের বাইরে গিয়ে বলে সভাপতি তাকে ভুল ধরবে, অন্যান্য ওলামায়ে কেরাম তাকে চ্যালেঞ্জ করবে, কিন্তু খেজুররা বলার সময় ওদের তো আর কোনো তালগোল নাই, ওরা তো আর কোনো মূলনীতি মেনে বলবে না, তাহলে এটা আবার কোন ধরনের অধিকার যে হুজুরের মুখের স্বাধীনতা কেড়ে নেওয়া হবে আর খেজুররা এসে বড় বড় ডায়লগ মারবে? তো মারতে মনে চাইলে আলাদা করে মারো, আলাদা সমাবেশের আয়োজন করো। বলবে না হুজুর সেখানে তো লোক আসবে না, পয়সা দিয়েও লোক আনা যায় না, এজন্য আপনাদেরকে ব্যবহার করে আমরা একটু পুঁজি করি আর কি। তো এভাবে ওরা ওদের কথাগুলো ছড়াতে চেষ্টা করে। তার মানে নিজস্বভাবে ওরা খুব বেশি আগাতে পারে নাই, পারছে না, পারবেও না ইনশাআল্লাহ। এই শাহজালালের বাংলাদেশে যত নয়া গৌর গোবিন্দ মাথা চালা দিয়ে উঠবে, উম্মত ওদের মাথাগুলোকে জায়গা মতো পৌঁছে দিতে ভুল করবে না। এবং আমি মনে করি এক্ষেত্রে সবার জায়গা দরকার। দ্বীনের কাজ করতে গেলে আবার বাতিলের সামনে নত হয়ে কেন করতে হবে? বাংলাদেশের মধ্যে যেই সমস্ত হোটেলে গরু বিক্রি করে না, এরা নিজেদেরকে যত বড় দ্বীনের খাদেম বলে প্রচার করুক, অন্যান্য লাইনে খেদমত করে, আমি মনে করি তারাও সাংস্কৃতিক যুদ্ধে পরাজিত হয়ে গেছে। বলবেন কিভাবে? গরুর গোশত বেচা কি ফরজ না ওয়াজিব না সুন্নতে মুআক্কাদা না মুস্তাহাব? আমি বলবো আরে স্বাভাবিকভাবে এটা ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, মুস্তাহাব, ওই ক্যাটাগরিতে আমি ফেলবো না। কিন্তু যখন এক গরুকে কেন্দ্র করে ইসলামের উপর হামলা হবে, এক গরুকে কেন্দ্র করে মুসলমানদের পবিত্র বিধান নিয়ে টিটকারি চলবে, তখন গরুকে জিন্দা রাখা, গরুর গোশতকে বিক্রি করতে পারাকেও ইসলামের জন্য একটা সাহসী ভূমিকা বলে গণ্য করা হবে। সব জায়গায় নমনীয়তার সুযোগ নাই। আমি লিখে দিলাম নো বিফ, কি হবে? অন্য ধর্মের লোক কয়েকটা বেশি আসবে, কেন? ওরা না আসলে কি হবে? আমার রিজিক আল্লাহ যা লিখে রেখেছেন, আমাকে আকীদার কথা বলেন, আমার রিজিক আল্লাহ যা লিখে রেখেছেন তা অটো আসবে না, কে আসবে না? আর একটা দানা বাকি থাকতে মালাকুল মাউতের ক্ষমতা নেই আমার জান কবজ করবে। আলা ওয়া ইন্না নাফসাল লান তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। তো রিজিক যদি সুনির্ধারিত হয়, তাহলে বিধর্মী যাদের সংখ্যা গোটা দেশ মিলিয়ে নাকি আমাদের 10 ভাগের 1 ভাগও না, তাদের ভয়ে থরথর করে কেঁপে
এত সুস্বাদু একটা জিনিসকে বয়কট করব কোন দুঃখে, এটাও তো একটা পরাজিত মানসিকতার লক্ষণ। রিজিক সুনির্ধারিত, সুতরাং আমরা মাথা নত করার কোনোই কারণ নেই, মাথা উঁচু করে বাঁচতে হবে। জিহাদ শব্দ বললে অনেকের গায়ে তেলে বেগুনে জ্বলে ওঠে না? অনেকে কষ্ট পায় নাকি পায় না? এখন ভাবলাম থাক, বাকি সব তো বলা যাচ্ছে, একটা কথা বলতে গিয়ে অযথা খেপানোর কি দরকার আছে? বাকি সব বলতে পারছি, বলি না, একটা বাদ দেই না। এটা যদি ভাবেন তাহলে লিখে রাখেন, আগামী দিনে আপনাকে ওরা পোষা কুত্তায় পরিণত করে ছাড়বে। বলবেন কিভাবে? আজকে জিহাদ নিয়ে ধরেছে, জিহাদ বাদ দিলেন, কালকে আরেকটা নিয়ে ধরবে, ওটা বাদ দিবেন, পরশু আরেকটা নিয়ে ধরবেন, ওটা বাদ দিবেন। খালি চিন্তা করবেন আরো তো বহুত কিছু আছে। আরে পাগল, তোমার মারে এসে হত্যা করে দিল, তুমি চিন্তা করলে বাপ তো আছে, আরে থাক না। এরপর বাপরে এসে হত্যা করলো, তুমি চিন্তা করলে ভাই বোন তো আছে, থাক না। এরপর বোনরা এসে হত্যা করলো, তুমি চিন্তা করলে আরে ভাই আছে, কাজিনরা আছে, চাচা আছে, ফুফু আছে, খালা আছে, থাক না। কিন্তু এভাবে মারতে মারতে এক সময় সবাইরে মারবে, তোমার আর কিছুই করার থাকবে না। তো ইসলামের ব্যাপারে আমরা কোনো কম্প্রোমাইজ করতে রাজি না। আমরা নামাজও ছাড়তে রাজি না, জিহাদও ছাড়তে রাজি না, আমরা ইলমও ছাড়তে রাজি না, আমরা খেলাফতও ছাড়তে রাজি না। যে আমানত আমাদেরকে আল্লাহ দিয়েছেন, যে আমানত আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সে আমানতকে বাতিলের কথার কারণে ছাড়বো কোন দুঃখে? এই বাংলার জমিনে বাতিল পন্থীরা যদি বাতিল কথা বলতে ভয় না করে, হকপন্থীরা হক কথা বলতে ভয় করবে কোন যুক্তিতে? ওদের সাথে আল্লাহ নাই, তারপরও ওরা ওদের কথাগুলো বলতে দ্বিধা করে না। সবাই সব বলে, নাস্তিক তার নাস্তিকতার কথা বলে, সেকুলার তার সেকুলারিজমের কথা বলে, নারীবাদী তার নারীবাদের কথা বলে, গণতান্ত্রিক তার গণতন্ত্রের কথা বলে, পুঁজিবাদী তার পুঁজিবাদের কথা বলে, কাদিয়ানি তার কাদিয়ানিয়তের কথা বলে, হিন্দুত্ববাদী তার হিন্দুত্ববাদের কথা বলে। প্রত্যেকে যদি তাদের কথা বলে, তাহলে আমরা হকের সৈনিক হয়ে আমাদের কথাগুলো চেপে রাখবো কোন দুঃখে? আমাদের সাথে আল্লাহ আছে নাকি নাই? যার সাথে আল্লাহ আছে তার দুনিয়ার কারো দরকার আছে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তো কে আমাদের সাথে, কে আমাদের সাথে না? আরে এগুলো দেখে কি হবে? যার সাথে আল্লাহ আছে তার আর দুনিয়ার কাউকে লাগে না। তো আমরা ইসলামের কোন একটা বিধানকেও ছাড়বো না কোন বাতিল পন্থীর জন্য। আমাদের হায়াত কি সরকারের হাতে? আমাদের মৌত কি পুলিশের হাতে? আমাদের রিজিক কি সেকুলারদের হাতে? আরে আমাদের ভবিষ্যৎ কি নাস্তিকদের হাতে? সবকিছু কার হাতে? আরে বলে না কার হাতে? সব যদি আল্লাহর হাতে থাকে, আল্লাহর বান্দা হয়ে আল্লাহর জমিনে বাতিলের সামনে মাথা নত করব কোন দুঃখে? তো সুতরাং নাস্তিক্যবাদী বা সেকুলার ফিতনার সামনে মাথা নত করা যাবে না। হ্যাঁ, প্রসঙ্গক্রমে যেই পয়েন্টটা এসেছে এটা বলে আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ, যে বেদাতি ফিতনা, এটা বলবো না আগে শেষ করে দেব? বেদাতি ফিতনা যেটা আসে অনেক সুন্দর সুরাত দিয়ে। ওই যে হাদিস বললাম যে মসজিদ ভর্তি মুসল্লি, তো মুসল্লি কি করে? নামাজই তো পড়ে, ভালো কাজই করে। কিন্তু বলে যাচ্ছেন যে না, মসজিদ ভর্তি মুসল্লি, কিন্তু আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলছেন একটার ভেতরে ঈমান নাই, পুরো ঈমান শূন্য সবাই। তো এখন আমাদের বেদাতীদের হালত হয়েছে এমন, ব্যানার তো অনেক সুন্দর, সুন্নিয়তের ব্যানার, মানে যে সুন্নত মানে তারই তো সুন্নি বলে। ওই বিবেচনায় আমি সুন্নি, আমার হুজুররা সুন্নি, আপনারা সুন্নি, সবাই সুন্নি। কারণ দরকার তো ছিল এটাই, যে সুন্নত মানে তারই সুন্নি বলা হবে। কিন্তু ব্যানার ছিল কি? বাস্তবে দেখা যাচ্ছে কি? ইশকে রাসূল, নবী প্রেম। আরে যারা নবীর মহব্বতে নিজের বুকের তাজা রক্ত ঢালে রাজপথে, যারা নবীর মহব্বতে জেল খেটে আসে বছরের পর বছর ধরে, যারা নবীর মহব্বতে বাতিলের চোখে চোখ রেখে কথা বলে, যারা নবীর মহব্বত লালন করতে গিয়ে সদা সর্বদা জান আর মাল নিয়ে পেরেশানি থাকে, তাদেরকে আশিকে রাসূল বলে চিহ্নিত করা হয় না। আশিকে রাসূল বলে চিহ্নিত করা হয় জামান আর ইয়াজিদদের বাচাটা দালালদেরকে। যারা শুধু ইয়াজিদ না, জামান আর আবু জাহালদের পদলেহন করে, ওরা নাকি আশিকে রাসূল হয়ে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, ট্রেডমার্ক, সিলমোহর লেগে গিয়েছে ওদের সাথে। অথচ জামান আর হুসাইন হয়ে কারবালার প্রান্তরকে নিজেদের বুকের রক্তে রঞ্জিত করে, তাদেরকে কেউ আশিকে রাসূল বলে না, উল্টো বললে অন্যরা টিটকারি মারে। এর চাইতে বড় জুলুম কি হতে পারে? তো যেমনি ভাবে ইসলামকে হেফাজত করতে হয়, একইভাবে প্রতিটা শব্দকে, বিধানকে, খুঁটিকেও হেফাজত করতে হয়। সবাই জিকির করি।
মোবাইলের লাইটগুলো ধরাই দেন, ভালো হয়ে যাবে। তো যে বেদাত প্রসঙ্গে বলছিলাম যে যেই শব্দগুলো তারা চুরি করে নিয়ে গিয়েছে সবগুলো শব্দকেও আবার রক্ষা করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন, সুন্নি বলেন, আশিকে রাসূল বলেন, সবগুলো শব্দকে তার যথাযথ অর্থে প্রতিষ্ঠিত রাখতে হবে। এখন শব্দগুলোকে বিকৃত করে ফেলেছে বলে চুপ করে বসে থাকার সুযোগ নাই। তো যেই প্রসঙ্গে আমার আগে আমাদের অত্যন্ত মহাব্বতের ব্যক্তিত্ব, শ্রদ্ধার ব্যক্তিত্ব, দ্বিতীয় অলিপুরি বলা যায় হযরত মাওলানা আশরাফ আলী হরসপুরি দামাত বারাকাতুহুল আলিয়া যেই প্রসঙ্গে কথা টেনেছিলেন, পরবর্তীতে হযরত সময় স্বল্পতার কারণে কথাটা সম্পূর্ণ শেষ করতে পারেন নাই। ওই পয়েন্টটা যেহেতু হুজুরের কথাটা শুনে আমার মনে হয়েছে যে সময় স্বল্পতার কারণে আর আপনাদের তাড়াহুড়ার কারণে এক বক্তা আসলে এমনভাবে পাগলামি শুরু করে দেয় যে আগের জনকে তার কথাটা পর্যন্ত ঠিকভাবে শেষ করতে দেয় না। এটা তো কখনোই আদবের পরিচায়ক না। আমার মতো হাজার উসামা মিলে আমাদের মুরব্বীদের পায়ের ধুলার সমান হতো না। তা আমরা এসেছি তো 10 মিনিট পরে বলি আর 20 মিনিট পরে বলি, মাহফিল এসেছি মানে তো বয়ান করব। তো এখন এসেছি, এতটা হইহুল্লোড় কেন করা লাগবে? কেন উঠে এখনই স্লোগান দিতে হবে যে আগের জন কথা বলতেই বিব্রত বোধ করে? এটা যে কোনো বক্তার ক্ষেত্রে হলে নিন্দনীয়। আমি থাকতে আরেকজনকে আনেন অথবা আমাকে আনেন আরেকজন থাকতে, প্রতিটা মেহমানকেই তার কদর যথাযথভাবে করতে হবে। আলোচনা করতে বসিয়েছেন, তা আলোচনা থেকে শেষ করতে দেন, এরপর যিনি এসেছেন তিনি তার আলোচনা করবেন। তো এটা আগামীর জন্য আপনারা প্রত্যেকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। যে প্রসঙ্গে হুজুর কথাটা টেনেছিলেন, যেহেতু এটা নিয়ে বাংলাদেশে প্রচুর বাড়াবাড়ি হচ্ছে গত 2-1 সপ্তাহ ধরে, আর আগামীতে কতদিন চলবে আল্লাহ ভালো জানে। বাঙালির হালতটাই হয়ে গেছে এমন, ইস্যু আসে হিসুর মতো করে, এরপর টিস্যু হয়ে ভেসে যায় পানির সাথে, খালি আসতেই থাকে আর আসতেই থাকে, একটা আসে অন্যটা যায় হারিয়ে। যেমন এখন এই নতুন ইস্যু এসে ফিলিস্তিনকে ভুলেই গিয়েছে। আবার আমাদের মাওলানা মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ বের হলেন, তো হযরতের বের হয় তো সকলে খুশি এবং খুশি হওয়া উচিত বটে, কিন্তু দেখবেন এরপর আমরা সবাই ফরিদপুরের ঘটনাকে ভুলে গিয়েছি, আলোচনা টোটাল বাদ দিয়ে দিয়েছি। অথচ এই খুশির মধ্য দিয়েও কিন্তু বিচার চাওয়ার সেই দাবিকে অব্যাহত রাখা দরকার ছিল। যা আমাদের 2 জন মুসলিম ভাইকে শহীদ করেছে, যতদিন পর্যন্ত খুনিদেরকে তাদের প্রাপ্য বিচার না করা হবে এবং এই ভাইদের রক্তের প্রতিটা ফোঁটার বদলা না নেওয়া হবে, এই আন্দোলন চলেছে, চলছে, চলতেই থাকবে। কিন্তু আমাদের চেতনাটা হলো এমন, নতুন একটা আসলে আগেরটা মনেই থাকে না। এজন্য অনেক সময় বাতিলপন্থীরা একজনটা দিয়ে আরেকজনটা দমানোর চেষ্টা করে, নতুন নতুন ইস্যু তৈরি করতে থাকে, যাতে করে মানুষ সবকিছু ভুলে ওটা নিয়ে মেতে থাকে। এই যে এখন যেটা নিয়ে শুরু হয়েছে না, যে নবী কবে নবী হয়েছে, আদম আলী ইসলামের দেহের সঞ্চারেরও আগে নাকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর হওয়ার পরে, এটা নিয়ে প্রথম দিকে আমার দৃষ্টিভঙ্গি ছিল একরকম, এখন এসে হয়েছে আরেক রকম। প্রথমে দেখে আমার মনে হয়েছিল এটা জাস্ট একটা ইলমি বিতর্ক, একদল একরকম বলছে আর এক দলের কথা থেকে হয়তো বাহ্যিকভাবে ভিন্ন রকম বুঝে আসছে। কিন্তু পরে যখন দেখলাম নিঝুম মজুমদারের মতো লোকেরাও একদিকে তেল দিচ্ছে, পাম দিচ্ছে, একদিকে ফুলিয়ে দিতে চাচ্ছে, তখন বুঝলাম ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়। আর এক আলেমরা দমানোর জন্য কখনো আর এক নামধারী হুজুররা ব্যবহার করে, একজনটা সাইজ করবে আর একজন রুস্কায় দেয়। আরে তুই একটু কাজ কর না, আরে কেমনে সাইজ করতে হবে এই প্রেক্ষাপটটা তৈরি করে দে না, তারপর তোরে আমরা এই সুবিধা দিব, এই ফ্যাসিলিটিস দিব। তা আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে ওরা কাটা দিয়ে কাটা তোলে, একজনকে দিয়ে আরেকজনকে ব্যবহার করার চেষ্টা করে। না হলে কত আগের বয়ান নিয়ে হঠাৎ করে নতুন করে এত লাফালাফির কি হলো আমার বুঝেই ধরে না। তার মধ্যে আমার 2 পক্ষের বক্তব্য আমি বিস্তারিতভাবে শুনেছি, শায়েখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য তো শুনেছি, তার সাথে আমার আলাদাভাবে কথাও হয়েছে, আর তাহেরি সাহেবের বক্তব্য তো আমি ডেইলি শুনছি এই বিষয়ে। যেহেতু আমাদের সাবজেক্টে আকীদা আর ফিক, সুতরাং আকীদা নিয়ে বাংলাদেশের কোন চিপায় চাপায় কি হয় না হয় সবকিছু নজরে রাখার চেষ্টা করি, কারণ যার যে দায়িত্ব তাকে তো সেই দায়িত্ব পালন করতে হবে। আমরা ইসলামের পাহারাদার, আসলে দারোয়ান, পাহারাদার। তো যেহেতু দারোয়ান,
সুতরাং দারোয়ানগিরি করার জন্য আমাকে তো সব বিষয়েই পরিপূর্ণ আপডেট থাকতে হবে। তো চেষ্টা করি পুরো আলোচনার খোলাসা আমি দুই কথায় বুঝিয়ে দিয়ে আলোচনার ইতি টানছি ইনশাআল্লাহ। একদিকে দাবি করা হচ্ছে যে শায়েখ আহমদুল্লাহ সাহেব মুসলমান নেই, কাফের হয়ে গেছেন, বেঈমান হয়ে গেছেন। আরেকদিকে ওই পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে যারা বলবে নবী 40 বছরের আগে নবী ছিলেন তারা নাকি কাফের হয়ে গিয়েছে। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা ফতোয়াকে কেন্দ্র করে এই বাক্যটা টানছে, ফাহুয়া কাফিরুন বিত্তিফাকিল মুসলিমিন। তো দুই দলের চোখেই যদি দুই দল কাফের হয়ে যায়, দিন শেষে মুসলমানটাকে, তো মুসলমানকে এটা বোঝানোর জন্য আমি অল্প কথায় মূল মেসেজটা এবং সাধারণ জনতা যারা আছেন, মাদ্রাসার ছাত্রদের বোধগম্য করে লম্বা আলোচনা আমি ইতিপূর্বে করেছি, সাধারণ জনতা যারা আছেন তাদেরকেও পানি ভাতের মতো করে বুঝিয়ে দিচ্ছি। দেখেন বিষয় হলো দুইটা। এক নম্বরে, প্রতিটা মানুষ দুনিয়াতে আসার পরে কি হবে না হবে এই সব কিছু আগ থেকে তাকদীর নির্ধারিত আছে নাকি নাই। আমার আগে হযরত হরসপুরি হুজুরও কিন্তু উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়েছিলেন যে এই যে আলী হাসান ওসামা এখানে আসবে, বয়ান করবে, আপনারা এসে বয়ান শুনবেন, এই যে জিনিসগুলো এটা আজই সিদ্ধান্ত হয়েছে এমন না, আমাদের জন্ম না, শুধু দুনিয়া সৃষ্টির বহুকাল আগে এই সব কিছুর ফয়সালা চূড়ান্তভাবে লেখা হয়ে আছে। তো আমাদের অনেকে কি মনে করে জানেন, যে নবী যে আগ থেকেই নবী এর অর্থ মনে হয় এটা, বুঝছেন, যে নবী যে আগ থেকেই নবী এর অর্থ মনে হয় এটা যে আল্লাহ তাআলা এই ফয়সালা আগ থেকে করে রেখেছেন, এই বিবেচনায় আমি বলবো এটা ভুল কথা। এটা কি কথা? এটা কি কথা? আমাদের অনেক ভাই দেখেছি এই কথা বলতে চাচ্ছে যে সবাই তো আগ থেকে কি হবে না হবে, যেমন তাহিরি দুনিয়াতে এসে কি করবে না করবে এটা আজকে ফয়সালা হয় নাই, এটা তাহিরি না, গোটা দুনিয়া জন্মেরও বহুকাল আগে ফয়সালা হয়ে আছে। তো সবই তো আগ থেকে লেখা। তো যদি বলেন অর্থ এটাই, তাহলে আর আমার নবীর বিশেষত্ব কি? আদম নবীও জন্মের বহু আগেই লেখা আছে তিনি নবী হবেন। আল্লাহ যখন থেকে আল্লাহর ইলমও তখন থেকে, বুঝেন, আল্লাহ যখন থেকে আল্লাহর ইলমও তখন থেকে। আল্লাহর যেমন কোনো শুরু নাই, কোনো শেষ নাই, আল্লাহর ইলমেরও কোনো শুরু নাই, কোনো শেষ নাই। এ কারণে কোরআনকে আমরা বলি আল্লাহর কালাম। এ কারণে কোরআনকে আমরা মাখলুক বলি না, মাখলুক মানে সৃষ্টি, আমরা বলি না কোরআন সৃষ্টি। কেন? আল্লাহ যখন থেকে তার কালামও তখন থেকে। আল্লাহর অস্তিত্বের সূচনা নাই, সুতরাং কালামে পাকের অস্তিত্বেরও কোনো সূচনা নাই। কথা ক্লিয়ার? তা আল্লাহ যখন থেকে তার ইলমও যদি তখন থেকে হয়, তো এই যে দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে এই সবগুলোর ইলম আল্লাহর আছে নাকি নাই? আচ্ছা, আজকে না 1000 বছর পরে কি হবে এটা আল্লাহ তাআলা একেবারে সেই অনন্তকাল থেকে, অনাদিকাল থেকে জানেন না কি জানেন না? তো যদি বলেন যে আমার নবী নবী হবেন, এটা আল্লাহ জানতেন, ওই বিবেচনায় বলা হয়েছে নবী আদম আলী ইসলামের দেহে রূহ ঢুকানোর আগেই নবী। আমি বলবো এই কথাটা বাস্তবসম্মত না, কারণ এখানে নবীও যা, এখানে অন্যরাও হবে তা, আমার নবীও যা, অন্য নবীও তা, কারণ আল্লাহ সবার ব্যাপারেই জানেন। আল্লাহর ইলম কারো ব্যাপারে আছে, কারো ব্যাপারে নাই, বিষয়টা এমন না, আল্লাহর ইলম সবার ব্যাপারে আছে। তাহলে বলবেন অর্থ কি? তাহলে বুঝেছি হুজুর আল্লাহর ইলমে আছে, ঠিক আছে, আল্লাহ আলাদা করে লিখে রেখেছেন। আমি বলবো না রে ভাই, এটাও ভুল। কেন জানেন? আল্লাহ তাআলা কলম সৃষ্টি করার পরে, কলম মানে আমার পকেটে থাকা কলম না, আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম। আল্লাহ তাআলা কলম আর লৌহে মাহফুজ সৃষ্টি করার পরে আল্লাহ কলমকে বললেন উকতুব, কলম তুমি লেখো। কলম বলল আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ বললেন মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব লেখো। পূর্বভাগে আজকে যে মাহফিল হবে, সেই মাহফিলে আলী হাসান ওসামা আসবে, রফিকুল ইসলাম মাদানী আসবে, এই সব কিছু সেই লৌহে মাহফুজে লেখা হয়ে গিয়েছে যখন আমার বাপেরও জন্ম হয়নি, তারও কোটি 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 বছর আগে। তাহলে সেখানে যদি সব লেখা হয়ে থাকে, আদম নবী নবী হবেন এটাও লেখা, মুসা নবী নবী হবেন এটাও লেখা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবেন এটাও লেখা। লেখা কি সবই লেখা নাকি কিছু কিছু জিনিস লেখা? সবই লেখা, কোনো কিছু বাদ নাই, এমন কোনো কিছু হবে না যেটা লেখা নাই। আল্লাহ নবী বলেন রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, সব লেখা শেষ করে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, আর যেই পৃষ্ঠায় লিখেছে সেখানে কালিও শুকিয়ে গিয়েছে। তার মানে পৃথিবীতে নতুন করে এমন কিছু হবে না যেটা নতুন করে সেখানে লিখতে হবে, সব লেখা হয়ে আছে। তা আমার নবী নবী হবে এটা লেখা হয়ে আছে। যদি বলেন হুজুর অর্থ খালি এতটুকু, তাহলে ভাই এটা তো সব নবীরই বৈশিষ্ট্য এবং সব মানুষেরও বৈশিষ্ট্য, আমার নবীর বিশেষত্ব থাকলো কই? ধাপ কিন্তু দুইটা বলে দিলাম। এক নম্বর হলো ইলম, আল্লাহর ইলমে তো সবই আছে। আমার নবী নবী হবে এটাও আছে, আদম নবী নবী হবে এটাও আছে, আপনি নাসিরনগরে জন্ম নেবেন এটাও আছে,
এখন থেকে 5 বছর পর বাংলাদেশের নির্বাচনে রাতের ভোট হোক আর দিনের ভোট হোক, কে পাশ করে আসবে এটাও আছে, সব কিছুই আছে। আল্লাহর এলেমে কোনো কিছু বাকি নাই। 2 নম্বরে আল্লাহ কলম আর লৌহে মাহফুজ সৃষ্টি করার পরে সব লিখে রেখেছেন। ওই লেখার মধ্যেও নতুন করে কিছু সংযোজন হবে না, কিছু বিয়োজন হবে না। এই 2টা সবার ব্যাপারে প্রযোজ্য। বলবেন তাহলে আমার নবী তখন থেকে নবী, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো 3 নম্বরটা, সেটা হলো আপনারা লাতাইফুল মাআরিফ খুললে ইমাম ইবনে রাজব হাম্বলির এই কথাগুলো পেয়ে যাবেন। একইভাবে সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খায়রিল ইবাদ কিতাব খুললেও এগুলো পেয়ে যাবেন। আর অসংখ্য ইমামরা স্পষ্টভাবে এই ব্যাখ্যাগুলো করে গিয়েছেন। ইমাম সুয়ুতিও তার কিতাবে লম্বা চওড়া আলোচনা করেছেন। আমি সংক্ষেপে মূল কথাটা বুঝিয়ে দিচ্ছি যে এখানে বিশেষ একটা ব্যাপার ঘটেছে। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ইয়ানি সাবাতা, হে নবী আপনার জন্য নবুয়ত কখন সাব্যস্ত হয়েছে? আল্লাহ নবী বললেন, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখনও নবী যখন আদম ছিলেন রূহ আর দেহর মাঝামাঝি। তার মানে দেহ তো হয়েছে, রূহ এখনো ঢোকানো হয় নাই দেহের মধ্যে, অর্থাৎ তার দেহে রূহ সঞ্চারের আগে, তাকে প্রাণ দেওয়ার আগে আল্লাহ আমাকে নবুয়ত দিয়ে দিয়েছে। এখানে কেউ অনেকে আবার একটা জাল হাদিস বলে, ছাত্র ভাইয়েরা খেয়াল রাখবেন, জাল হাদিস বলে। কি জাল হাদিস? ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, এই শব্দ বলে। ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, যখন আদম ছিলেন পানি আর কাদামাটির মাঝে, এটা জাল হাদিস। আমি যে শব্দ বললাম এটা সহিহ হাদিস, বাইনার রূহি ওয়াল জাসাদ। কিন্তু আরেকটা যে শব্দ আমাদের অনেক বক্তারাও বলে বাইনাল মাই ওয়াত তিন, জাল হাদিস। কেন? এটার অর্থটাও ভুল, সনদগত তো পর্যালোচনা আছে, অর্থও ভুল। কারণ তিন, আরবিতে 3 শব্দের অর্থই হলো এমন মাটি যার সঙ্গে পানি মিশানো হয়েছে, মানে কাদামাটি। তো আপনি বললেন পানি এবং কাদামাটির মাঝে, মানেটা কি রে ভাই? যদি বলতেন পানি এবং শুকনা মাটির মাঝে, কথায় যুক্তি থাকতো। পানি এবং সাধারণ মাটির মাঝে, কথায় যুক্তি থাকতো। যখন আদম পানি আর কাদামাটির মাঝে, কাদামাটি মানে কি? আল্লাহ তো প্রথম মালাকুল মউতকে দিয়ে দুনিয়ার মাটি নিয়েছেন, এরপর আল্লাহ তার সঙ্গে পানি মিশিয়েছেন, পানি মেশার দ্বারা সেটা হয়ে গেল কাদামাটি। আল্লাহ সেই কাদামাটি থেকে আদম আলাইহিস সালামের দেহকে সৃষ্টি করেছেন। তা আপনি বললেন পানি আর কাদামাটির মাঝে, তো কাদামাটি মানেই পানি মিশে গিয়েছে, একবার মেশার পর দ্বিতীয়বার থর মেশানো লাগে না, তাহলে শব্দও ভুল, অর্থও ভুল। এটা জাল হাদিস। তো সহি হাদিস কি? যখন আদম ছিলেন রূহ, রূহ বুঝেন তো, প্রাণ, আত্মা, যখন আদম ছিলেন রূহ আর দেহের মাঝামাঝি, মানে দেহ তৈরি হয়েছে, রূহ এখনো তৈরি হয় নাই, আল্লাহ তখনই আমাকে নবুয়ত দিয়েছেন। এই নবুয়ত দেওয়ার মানে কি? শুধু লিখে রাখা না, আল্লাহ তো তাহলে সবারটাই লিখে রেখেছেন। আমার নবীর বৈশিষ্ট্য কি? যদি বলেন আল্লাহর নলেজে, আল্লাহর এলেমে থাকা, আমি বলবো না, এটাও ভুল। আল্লাহর এলেমে সবই আছে, সব নবীরটাই আছে। আমার নবীর আর বৈশিষ্ট্য থাকে কি? তাহলে তো আদম নবীরটাও সমানই হয়ে গেল। এর মানে কি? এর মানে হলো আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহকে তৈরি করে অথবা তার হাকিকতের মধ্যে আল্লাহ নবুয়তের তাজ পরিয়ে দিয়েছেন। এখন এর হাকিকত আসলে বাস্তবে কি সেটা আমাদের আকলে ধরবে না। এই সংক্ষিপ্ত আকল দিয়ে গায়েবের বিষয় বোঝা এটা সম্ভব না। কোরআন হাদিসে যতটুকু এসেছে ব্যাস, তখন আমার নবীর দেহ না, আমার নবীর রূহ, আমার নবীর হাকিকতের মধ্যে আল্লাহ এই তাজ দান করে দিয়েছেন। আপনি বলবেন হুজুর এটা মনে হয় কেউ জানতো না, 40 বছর পর সবাই জেনেছে। আমি বলবো এটাও ভুল। যদি বলেন কেউ জানতো না, আমার নবী দুনিয়াতে সেই হেরা গুহায় ওহী আসার আগে পাথর তাকে সালাম দিত কিভাবে, গাছ তাকে ছায়া দিত কিভাবে, সহি মুসলিম খুললে হাদিস পাবেন। আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লা আরিফু হাজারাম বিমাক্কা, আমি মক্কার সেই পাথরটাকে আজও ভালো করে চিনি। কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা, আমি নবী হয়ে প্রেরিত হওয়ার আগেই যে আমাকে দেখলেই সালাম দিত। ইন্নী লা আরিফুহুল আন, নিশ্চয়ই আমি আজও তাকে ভালো করে চিনি। তাহলে দুনিয়ার লোক তখনও চেনেই না যে আল্লাহর রাসূল নবী হবে, সবাই জানে না। হ্যাঁ, বুহায়রা রাহিব জানে, এরকম আরো অনেক লোক জানে, এমনকি ইহুদিরা পর্যন্ত তাদের কিতাব পড়ে অপেক্ষায় আছে। কিন্তু দুনিয়ার সবাই তখনও বুঝতে পারে নাই। কিন্তু গাছও চেনে, পাথরও চেনে, পাহাড়ও চেনে। কত মুআজিজা ঘটেছে আল্লাহ নবীর 40 বছরের আগে, যেগুলোকে আমরা মুআজিজা না বলে ভিন্ন শব্দ বলি, রাহাসাত বলি, ভিন্ন শব্দ বলি। কিন্তু আল্লাহর নবীকে তারা চিনত বলেই তো সালাম দিত, নাহলে পাথরের জবান থেকে সালাম বের হওয়া স্বাভাবিক কোনো ঘটনা না। তাহলে বলবেন নবী 40 বছরে তাহলে কি হয়েছে? সহিহ বুখারী মুসলিমের হাদিসে আছে যে বুইসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি 40 সানা, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস, নবীকে প্রেরণ করা হয়েছে 40 বছর বয়সের। মানেটা কি? এর মানে হলো আল্লাহ তাআলা তাকে এই সম্মাননা তো বহু আগেই দান করে রেখেছেন, তবে
বিশেষ একটা দায়িত্ব আল্লাহ 40 বছর বয়সে তার কাঁধে তুলে দিয়েছেন। এই দায়িত্বটাও ধাপে ধাপে বেড়েছে। প্রথমে আল্লাহ শুধু তাকে দিয়েছেন, এক পর্যায়ে তার আপনজনদেরকে দাওয়াত দিতে বলেছেন, এক পর্যায়ে শুধু আপনজন না একেবারে সবাইরে দাওয়াত দিতে বলেছেন, এক পর্যায়ে শুধু দাওয়াত না জিহাদ পর্যন্ত করতে বলেছেন। ধাপে ধাপে অগ্রসর হয়েছে। যেমন কোরআন আল্লাহর কালাম কবে থেকে? আল্লাহ যখন থেকে, আল্লাহর কালামও তখন থেকে। তাহলে যখন আদম নবী দুনিয়াতে ছিলেন তখন কি কোরআন ছিল না? হ্যাঁ, অবশ্যই ছিল। আল্লাহ দুনিয়াতে আমাদের সামনে জাহের করেন নাই, কিন্তু আল্লাহর কাছে লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল নাকি ছিল না? অবশ্যই ছিল। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাইলে আল্লাহ তো একদিনেই পুরোটা দিয়ে দিতে পারতেন। আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? লাইলাতুল কদরে তো পুরো কোরআনকে আল্লাহ একসঙ্গে নামিয়েছেন, পুরো কোরআনকে একসঙ্গে নামিয়েছেন। কোথায়? দুনিয়ার আসমানে, এই প্রথম আসমানে। তো লৌহে মাহফুজ থেকে পুরোটা একসঙ্গে নামালেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এরপর সেই প্রথম আসমান থেকে আমার রাসূলের উপর 23 বছর ধরে নাজিল করলেন। কেন? আল্লাহ এক সেকেন্ডে নাজিল করতে পারতেন না? আরে বলেন না, পারতেন না? 23 বছর ধরে কেন নাজিল করলেন? এটা আল্লাহর হিকমত, আল্লাহর রহস্য, আল্লাহর প্রজ্ঞা। এর কি ব্যাখ্যা আল্লাহই ভালো জানেন। একইভাবে আল্লাহ চাইলে শৈশবেই আমার নবীকে নবুয়ত দিতে পারতেন নাকি পারতেন না? আরে বলেন না, পারতেন নাকি পারতেন না? এক শ্রেণীর বকলম বলে কোন নবী নাকি নবী হয় নাই 40-এর আগে। ভুয়া কথা, একেবারেই কাঁচা কথা। কোরআনই তারা পড়ে নাই। আপনি কোরআন খুলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া وآتيناه الحكم يعني النبوة صبيا يعني حال كونه صبيا। খুলেন তাফসীরের কিতাব, কোরআন বলছে আল্লাহ ইয়াহইয়া নবীকে ডেকে বলছেন, হে ইয়াহইয়া কিতাবকে ধরে রাখো শক্ত হাতে, আর আমি ইয়াহইয়াকে নবুয়ত দিয়েছি ছোট বয়সে। সবই মানেই হলো যে এখনো বালিগ হয়নি, প্রাপ্তবয়স্কই হয়নি। তা আমাদের দেশে বালিগ হয় কয় বছরে? ধরেন 12 থেকে 15, 15টাই ধরলাম। তাহলে আল্লাহ তারও আগে তাকে নবুয়ত দান করেছেন। তো ওই সময় বালিগের বয়স কত ছিল আল্লাহ ভালো জানেন। তবে সবই মানেই 40 না, ওটা আবার ভিন্ন শব্দ। তাহলে হাত্তা ইদা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, ওই টাইপের বাক্য বলা লাগবে। তাহলে আল্লাহকে সবাইরা 40-এ নবুয়ত দিয়েছেন, আগেও দিয়েছেন? বলেন না। আপনারা ঈসা আলাইহিস সালামের ঘটনা পড়েন। যখন তিনি মায়ের কোলে মাত্র মারিয়াম আলাইহিস সালাম ছোট বাচ্চারা নিয়ে আসলেন, সবাই বলে ছি ছি ছি, তুই একটা পতিতা, একটা বেশ্যা, কি কাজ করলি তুই? ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। কি বলবেন তিনি? কিছু বললেও লোকে বিশ্বাস করবে না, কসম খেয়ে বললেও বিশ্বাস করবে না। আবার আল্লাহ বলে দিয়েছেন খবরদার আজকে কারো সঙ্গে কথা চলবে না, আজকে কথার রোজা। কথার রোজা মানে কারো সঙ্গে কথাবার্তা বলা যাবে না। তো একদিকে সবাই চরিত্র নিয়ে কথা তুলেছে, আর একজন সতী নারীর যদি চরিত্র নিয়ে কথা তোলে, আরে তার বেঁচে থাকার আর কি অর্থ থাকে? এই এক করুণ অবস্থায় আল্লাহর জন্য এই জবানকে বন্ধ করলেন, আল্লাহ তার জন্য ভিন্ন জবানকে খুলে দিলেন। যেমন আমাদের বুজুর্গরা আল্লাহর জন্য এই নজরটাকে বন্ধ করেন, হারাম দেখেন না, গুনাহের জিনিস দেখেন না। আল্লাহ এমন একটা নজর খুলে দেয় যেটা দিয়ে সাধারণ মানুষরা দেখে না। তখন তারা এমন অনেক কিছু দেখতে পায় যেটা সাধারণ মানুষদের আকলেও ধরে না। তা আল্লাহ তাআলার জন্য তিনি তার নিজের মুখ বন্ধ করলেন, আল্লাহ এমন মুখ খুলে দিলেন যে মুখ দিয়ে কথা বলার কোনো প্রশ্নই আসে না। ওই দুধের বাচ্চা তার দিকে ইশারা করলেন, সবাই হাসাহাসি শুরু করলো। আরে পাগল, একদিকে চরিত্রও খুঁয়েছিস আর একদিকে মনে হয় আকলও খুঁয়ে এসেছিস। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। এই কোলের শিশুর সাথে কথা বলবো কিভাবে? এখন কোলের শিশুই বাকিটা বলে উঠলো, ক্বালা ইন্নী আবদুল্লাহ। কোলের শিশুর মুখ থেকে কথা বের হলো, আরে আগে শোন তো কথা, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। কেমন বান্দা জানিস? আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। আল্লাহ আমাকে কিতাবও দিয়ে দিয়েছেন, আমাকে নবীও বানিয়েছেন। এখনো কোলে। হ্যাঁ, কেউ কেউ ব্যাখ্যা করে যে নবী বানিয়েছেন মানে ফয়সালা চূড়ান্ত। তো এখানে এসে যদি ব্যাখ্যা করেও ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে ব্যাখ্যা করার সুযোগ নাই। অধিকাংশ মুফাসসিরের মতে সেখানে অর্থ এটাই, আল্লাহ তাকে নবুয়ত দিয়েছেন প্রাপ্তবয়স্ক হওয়ার আগে। হ্যাঁ, অধিকাংশকে আল্লাহ 40-এ দিয়েছেন, এটা ঠিক। অধিকাংশ আর সবাইকে এক কথা নাকি? সবাই মানে প্রত্যেকে, আর অধিকাংশ মানে বড় একটা সংখ্যা। তা আল্লাহ অধিকাংশকে 40-এ দিয়েছেন কেন? এর রহস্য আল্লাহ ভালো জানেন। যেমন 313 একটা সংখ্যা, আপনারা জানেন তো নাকি? 313-এর মধ্যে কি আছে আমাকে বলেন দেখি। বদর যুদ্ধে নবী নামলেন কয়জনকে নিয়ে? তালুত আলাইহিস সালাম জালুত বাদশার বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলেন কয়জনকে নিয়ে? 313। একইভাবে আল্লাহর খলিফা মাহদি যখন আসবেন তাকে গিয়ে বায়াত দেবেন কয়জন? প্রথমে 313। কি আছে 313-তে?
পৃথিবীর ইতিহাসে বড় বড় বিজয় নিয়ে আসছে মাত্র 313 জন মিলে। ব্যাখ্যা আমিও করতে পারবো না, আপনিও পারবেন না, কিন্তু এর যে কি রহস্য আল্লাহ অবশ্যই ভালো জানেন। যেমন রবিউল আউয়াল মাসে কি আছে বলেন দেখি? নবীর জন্ম এই মাসে, নবীর ওয়াফাত এই মাসে, নবীর জীবনের বড় বড় অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এই মাসে। আরে কিছু একটা তো আছে। রবি শব্দের অর্থই বসন্ত, তো বসন্তের মাসে দুনিয়ায় নতুন করে বসন্ত আসলো কেন রে? অবশ্যই কোনো না কোনো রহস্য আছে, আমি জানি না, আপনি জানেন না, তাতে কি? রব্বুল আলামিন কিন্তু ঠিকই জানেন। তো রব্বুল আলামিন 40 বছর বয়সে তার উপর ওহী নাজিল করতে শুরু করলেন। এর আগে তার নবুয়তটা প্রকাশিত হয় নাই মানুষের সামনে। তো এখন বোঝেন, পুরো আলোচনার খোলাসা কি এক বাক্যে বুঝতে পারবেন। কেউ যদি বলে নবী নবী হয়েছেন 40 বছর বয়সে, এর আগে তিনি নবী ছিলেন না, এই বাক্য যদি কেউ বলে, এর দুইটা অর্থ হতে পারে। কয়টা অর্থ? এক নম্বরে হলো সে যে আগে নবী ছিলেন, মানে আল্লাহ রসুল যে আগে নবী ছিলেন এবং এই সংক্রান্ত যত হাদিস আছে, বুখারী মুসলিমের হাদিস আরো যত সহিহ হাদিসে মানেই না। দুনিয়া বহুত বাতিল ফেরকা আছে, ওরা কোরআনের বহু আয়াত মানে না, নবীজির বহু হাদিস মানে না। এরকম যদি ব্যক্তি মোটা মুখ্য না, তাহলে ব্যক্তির পক্ষে বলা বিপক্ষে বলা এগুলো কোনো বিষয়ই না। আমরা তো ভুলের ক্ষেত্রে আমাদের বাপরেও ছাড় দিতে রাজি না। কওমি আলেমকে আলিয়ার আলেমকে, আরে হকের জন্য সব ছাড়া যায়, কিন্তু হককে ছাড়া যায় না কারোর জন্য। আমার বাপ যদি হকের বিরুদ্ধে চলে যায়, যেই সার্কেলের হোক, তার বিরুদ্ধে বলা লাগবে নাকি লাগবে না? কওমি মাদ্রাসায় পড়ে কতজন বেদাতীদের নেতা হয়ে গিয়েছে, হয় নাই? আরে হয় নাই? খালি আগের যুগের ইতিহাস না, আমাদের রাজবাড়িতে আসেন, আমি অন্তত 1 ডজন মৌলবী দেখিয়ে দেবে, 1 ডজন, যারা কওমিতে পড়েছে, কেউ হাফেজ হয়েছে, কেউ কিতাবখানায় পড়েছে, এখন বেদাতীদের মসজিদের নেতৃত্ব দিচ্ছে, ইমাম তারা, খতিব তারা, তারাই মাসালা পাচার করছে, তারা জেনে বুঝে মিসগাইড করছে। যদি আমরা গিয়ে ধরি, বলে হুজুর সবই তো বুঝি, কিন্তু কি করব বলেন? ধান্দা তো এখানে। ওই যে অনেকে বলে হুজুর এই যে সবাই মিলে ওরে গালি দিচ্ছে, ও কি বোঝে না যে ও ভুল করছে? আমি বলি ভাই, ও জানে যে ওরে গালি দেবে, গালি খাওয়ার জন্যই কাজটা করে। কেন জানো? তুমি গালি দিবা ব্যাপার না, কারণ তুমি আগেও তারে বুকে জড়ায় নিতে বিষয়টা এমন না, আগেও তারে মহব্বত করতে বিষয়টা এমন না, তোমার গালিরে সে গোনে না, কিন্তু তার সার্কেলে সে যে দামি হচ্ছে এটাই মূল বিষয়, মূল কাহিনী। বুঝতে পারছেন? গালিগালা সবাই করুক ব্যাপার না, দল ঠিক থাকলে হলো, ধান্দা ঠিক থাকলে হলো। ধান্দা যদি ঠিক থাকে আর বাকি কোনো কিছু লাগে না, সব কিছু বাকিটা এমনি চলে। তো কেউ যদি বলে যে আমার নবী আগে নবী ছিলেন না, এর মানে হলো দুনিয়ায় সবার সামনে প্রকাশিত হয় নাই। ওই যে আব্দুল্লাহ বিন আব্বাসের যে হাদিসটা, ওইটাই আর কি, যে 40 বছরে তিনি নবী হয়ে প্রেরিত হয়েছেন, মানে সকলের সামনে এটা প্রকাশিত হয়েছে, সকলের সামনে বাস্তবতাটা উন্মোচিত হয়েছে, তাহলে তাকে কাফের বলার কোনো সুযোগ নাই। আবার কেউ যদি এ অর্থে বলে যে আল্লাহর নবী তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালামের দেহে রূহ সঞ্চার হয় নাই, এখান থেকে সে যদি বোঝে যে আল্লাহর নবী তো আগ থেকেই নবী, তো 40 বছর পর্যন্ত তিনি নবুয়তকে গোপন রেখেছেন, তিনি মানুষকে দাওয়াত দেন নাই, তিনি এই রিসালাতের দায়িত্ব পালনে গাফলতি করেছেন, তাহলে ও এক ভণ্ড। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে হককে দুইটার মাঝামাঝি। আল্লাহ নবীকে আল্লাহ নবুয়ত দিয়েছেন কবে? আদম নবীর দেহে রূহ ঢুকানোর আগে। সেই নবুয়ত দেওয়ার অর্থ কি? সেই নবুয়ত দেওয়ার আসল অর্থ কি আল্লাহ ভালো জানেন। তবে এটা শুধু লিখে রাখা না, শুধু এলেমে জানা না, বরং আল্লাহ তাআলা তার রূহকে, তার হাকিকতকে এই সম্মানের চাদর পরিয়ে দিয়েছেন, মাথায় নবুয়তের তার চড়িয়ে দিয়েছেন। তবে দুনিয়ায় পাঠানো 40 বছর পর যখন প্রথম ওহী নাজিল হলো, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস স্বপ্ন দেখলেন, তারপর কোরআনের আয়াত নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তখন দুনিয়ার মধ্যে নবুয়ত প্রকাশিত হলো, সকলে জানতে পারলো, নবীকেও দায়িত্ব দেওয়া হলো। ধীরে 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 প্রথমে নিজে জানলেন, তারপর অন্যদেরকে দাওয়াত দিলেন, দিতে দিতে এক পর্যায়ে জিহাদও করলেন, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনও কায়েম করলেন। তাহলে কি বুঝলেন? যে বিষয়টারে খোলাসা করে বুঝলে একদম সহজ, একদম পানির মতো সোজা। আর যদি আপনি একটু প্যাচ রাখেন, তাহলে প্রত্যেক দল অপর দলরে কাফের বলতে পারবে। ওই কয়দিন আগে আমি দেখিয়েছিলাম, যারা বলে নবী গায়েব জানে আর যারা বলে নবী গায়েব জানে না, কথা একই। শুনতে মনে হয় না পুরো উল্টা, কিন্তু ব্যাখ্যা জিজ্ঞাসা করলে দেখবেন যে এরা যা বুঝাচ্ছে ওরাও তা বুঝাচ্ছে। একদল এমনি খাচ্ছে আর একদল ঘুরে আইনে এমনি খাচ্ছে, কিন্তু দুই দল মূল উদ্দেশ্য একই বলছে। তাহলে বাক্যটা শুনলে লাভ দেওয়ার কিছু নাই, আগে দেখো এর মধ্যে কি আছে। মনে করেন আমি যখন রিমান্ডে, এটা বলে আলোচনার ইতি টানছি ইনশাআল্লাহ, তা আমাদের তো একেবারে তদন্ত হয়েছে মানে নারী নক্ষত্র সহকারে। আমার 6 লক্ষ টাকা পরিমাণ ডিভাইস নিয়ে গিয়েছে, মোবাইল, কম্পিউটার, মানে সব আমার ব্যক্তিগত না, মাদ্রাসারও যা ছিল সব কিছু নিয়ে গিয়েছে।
তো এমনকি আমার মায়ের মোবাইলটা পর্যন্ত রাখে নাই, বাসা থেকে এটাও নিয়ে গিয়েছে। তো সব কিছু তন্ন তন্ন করে এমনভাবে ফরেন্সিক করেছে, চেক দিয়েছে যে কোনো লাইনে কোনো একটা ফাঁকা পাওয়া যায় কিনা। লাস্টে এসে আমার বাবাকে বলেছে যে হুজুর, আমরা সবচাইতে বেশি চেষ্টা করেছিলাম যে কোনো কেলেঙ্কারি পাই কিনা। কেলেঙ্কারি বুঝলেন তো, নারী কেলেঙ্কারি অথবা অন্য কোনো ব্যাপার স্যাপার। কারণ কোনো হুজুরে 10 বছর জেল খাটালেও ওই হুজুরের সমস্যা হবে না, উল্টো তার জনপ্রিয়তা আরো বাড়বে। তো চরিত্রে যদি একটু দাগ লাগিয়ে দেওয়া যায় তাহলে সাময়িক কিছুটা হলেও তার উপর পেরেশানি আসবে, অনেক মানুষ তাকে ভুল বুঝবে। তো এখন ওই সময় আমার এখনো মনে পড়ে যে আমার ছোট একটা বাটন ফোন ছিল। বাটন ফোন বুঝেন তো, ফিচার ফোন, সুইচওয়ালা আর কি। এখন ওইটার মধ্যে ওই সময় মাহফিলের নাম্বারগুলো সেভ রাখতাম সংক্ষেপে। মনে করেন 24 জানুয়ারি একটা মাহফিল, লেখা হইল 24 স্পেস JAN, মানে জানুয়ারি পুরোটা না, JAN। একইভাবে 12 ফেব্রুয়ারি, তো 12 স্পেস এরপর FEB, ফেব্রুয়ারি, এভাবে। তো এখন সব খুঁজছে, মানে এতটা গভীরভাবে খুঁজেছে আমার ওই প্রশ্নটা থেকে এখনো আমার মানে এটা মনে পড়লেও হাসি আসে। তো এক জায়গায় লেখা ছিল 7 জান আর কি, 7 স্পেস JAN, এবং তারপরে লেখা গাজীপুর, 7 JAN গাজীপুর। আমরা জিজ্ঞাসা করে হুজুর 7 জান গাজীপুর মানেটা আবার কি? তার মানে হইল গাজীপুরে জান আছে, জান মানে তো আবার অন্য জিনিস। জান বলতে তো নিচের প্রাণ বোঝায় না, জান জানু এগুলো তো আবার ভিন্ন অর্থে ব্যবহার হয়। আর 7, 1 2ও না, 7 জান গাজীপুর মানেটা কি? আমি বললে বিশ্বাস নাও করতে পারেন, একটু উপরে নিচে যান এমনি বুঝতে পারবেন। বললো উপরে নিচে কি আছে? এখন একটু নিচে এসে দেখে ফেব মানে ফেব্রুয়ারি, 7 ফেব্রুয়ারি, 10 ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারি। আর একটু নিচে এসে দেখে MRR, মার মানে মাইর দে না, মার্চ মাস। আর আরেকটু পিছনে গেলে আবার DEC, ডিস মানে ডিসেম্বর মাস। তার মানে ও আচ্ছা বুঝেছি, হুজুর এটা মাহফিলের ডেট না। আমরা তো আবার ভেবেছিলাম জানটান আবার ব্যাপার স্যাপার আছে কিনা। তাহলে দেখা যাচ্ছে একই শব্দ, কিন্তু এটাকে দুইভাবে বোঝা যায়। একভাবে বুঝলে প্রেমের গন্ধ পাওয়া যায়, আর একভাবে বুঝলে মাহফিলের ডেট এটা বোঝা যায়। তো অনেক ক্ষেত্রে কথাগুলো এমন হয় যে একজন বলছে একভাবে আর একজন বলছে আরেকভাবে, কিন্তু দেখা যাচ্ছে উভয়ের কথার মূল মগজ বের করলে যে এই লাউ সেই কদু হচ্ছে। এও যা বোঝাচ্ছে ঘুরিয়ে পেঁচি ও তা বোঝাচ্ছে। কেউ ডাইরেক্ট খাচ্ছে, কেউ হাতটাকে ঘুরিয়ে এভাবে খাচ্ছে। সুতরাং কথা শুনলেই গালি দিতে তেরে আসবেন না, আগে বোঝার চেষ্টা করবেন। আজকে বাংলার জমিনে সবচাইতে বড় সমস্যা হয়েছে, মগজ ধোলাই করেছে, এরা কথা শুনতেই রাজি না। আমরা যাব, দেখবেন একটা দল ওরা নিজেরা ওদের মুরিদদেরকে বলবে খবরদার এদের মাহফিলে যাওয়া হারাম, ওহাবির বয়ান শোনা হারাম, ওহাবির ঘরে ভাত খাওয়া হারাম। আরে মানে এমন দূরবর্তী ফতোয়া দেয় যে ওহাবির ক্ষেত যদি থাকে ওই ক্ষেতে তোমার গরু গিয়ে যদি ঘাস খায়, পরবর্তীতে এই গরুর ওলান থেকে যদি দুধ বের হয়ে আসে ওই দুধ খাওয়া হারাম। তো এভাবে যদি দূরত্ব তৈরি করে রাখে তাহলে মানুষ তো হক শুনবেই না। যেমন নূহ নবী যখন দাওয়াত দিতেন, কোরআনে আছে তার জাতি এভাবে আঙ্গুল ঢুকিয়ে দিত কানের মধ্যে, চোখের সামনে পর্দা ফেলে দিত। আজকের বাংলাদেশে অবস্থা হচ্ছে কথাই শুনতে রাজি না, এমনকি মাহফিল পর্যন্ত হতে দেবে না। এক দল এসে আরেক দলের মাহফিলকে পন্ডল করে দিয়ে যাবে। সুতরাং আমার আখেরি কথা এবং আজকের মূল কথা, আমাদেরকে এখন জাগতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তবে ঈমানকে বাদ দিয়ে না, ঈমানের উপরই আমাদেরকে উঠতে হবে। নাস্তিক্যবাদী ফিতনা থেকে ঈমান বাঁচাতে হবে, কাদিয়ানি ফিতনা থেকে ঈমান বাঁচাতে হবে, হিজবুত তাওহীদ ফিতনা থেকে ঈমান বাঁচাতে হবে, নারীবাদী ফিতনা থেকে ঈমান বাঁচাতে হবে, শরীফার এই সমকামীদের থেকেও নিজের ঈমানকে বাঁচাতে হবে। এমনকি বেদাতীরা যেই শিরিকের এজেন্ডা নিয়ে ময়দানে নেমেছে ওদের হাত থেকেও ঈমানকে বাঁচাতে হবে। ঈমান রক্ষার এই লড়াইয়ে সকলে শরীক থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগের চাইতে আল্লাহ তাআলা আরো সহজ করে দিচ্ছেন। এখন দেখেন না মানুষের মধ্যে এক গণজোয়ার তৈরি হচ্ছে। নাসিরনগরে বেদাত আগের চাইতে কমেছে না বেড়েছে? কমেছে, আরো কমবে ইনশাআল্লাহ, জিরোতে নেমে আসবে। কারণ সুন্নার সঙ্গে রবের সাহায্য, বেদাতের সঙ্গে শয়তানের সাহায্য। আপনারা বলেন রব জয়ী হবে না শয়তান জয়ী হবে? নাস্তিকদের সঙ্গে শয়তান, আমাদের সঙ্গে রহমান। সুতরাং আমাদের বিজয় সুনির্ধারিত, খালি একটু অটল থাকা লাগবে, অবিচল থাকা লাগবে। নিজের জীবনটাকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে, প্রয়োজনে হাসি মুখে শাহাদাতের অমীয় সুধা পান করতে হবে। আল্লাহ আমাকেও কবুল করুন, আপনাদেরকেও কবুল করুন, সবাইকে মৃত্যু পর্যন্ত দ্বীন আর ঈমানের উপর অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন। তো আজকের মাহফিলের
গুরুত্বপূর্ণ মেহমান, প্রধান আকর্ষণ হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী আমাদের প্রিয় ভাই এসে উপস্থিত হয়ে গেছে। সম্ভবত কিছুক্ষণের মধ্যে এখানে আসবে, গুরুত্বপূর্ণ আলোচনা করবে। প্রত্যেকে আখিরে মোনাজাত করে বাড়িতে ফিরবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা এখনো যারা একেবারে ঘোরাফেরা করতেছি, দয়া করে প্যান্ডেলের ভিতরে বসে পড়ি। আজকের যিনি প্রধান আকর্ষণ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, যার জন্য তখন পর্যন্ত আমরা অপেক্ষমান, আজকে আমাদের কাঙ্ক্ষিত মেহমান, সকলের সুপরিচিত মুখ, সমগ্র বাংলার সৃষ্টিকারী, সমগ্র বাংলা ভ্রমণকারী হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব, হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব নেত্রকোনা। হুজুরা দায়িত্ব যারা আছেন